চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তার মরদেহ আনা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, আরও ৩ জন আহত ছিলেন, তাদের শারীরিক অবস্থা কেমন? তমাল, এই মুহূর্তে র্যাব কর্মকর্তা ডিএডি মোতালাব হোসেন ভূঁইয়া তার যে মরদেহ সেটিকে রাখা হয়েছে এখন মর্গে। সেখানে ময়নাতদন্তের যে কাজ সেটি কিন্তু আসলে সম্পূর্ণ হচ্ছে। তো এরপরেই তার মরদেহ নিয়ে যাওয়া হবে র্যাব সদর দপ্তর অর্থাৎ র্যাব 7-এর সদর দপ্তরে। সেখানে জানাজা হবে এবং জানাজার পরে তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার পরিবার তাকে এই মরদেহ নিয়ে চলে যাবেন কুমিল্লাতে, যেখানে তার দাফন হবে। তো এই মুহূর্তে এটি হচ্ছে সর্বশেষ তথ্য। আর আপনি যেটি বলছেন যে বাকি 3 জনের যে অবস্থা, তাদের অবস্থাও আশঙ্কাজনক। তার মধ্যে 2 জনের যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে, আর 2 জনকে তাদের বিভিন্ন ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো যেটি বলা চলে যে কি র্যাবের গতকালকের এই ঘটনার পর আসলে র্যাব সদস্যরা এই ঘটনায় খুবই মর্মাহত, তারা আসলে শোকাহত। এবং তারা যেটি বলছেন যে এই ধরনের যে অভিযান পরিচালনা করতে গিয়ে সহকর্মীর উপর যে হামলাটি হয়েছে এবং একজন সহকর্মীকে হারিয়েছেন, তাদের একটা কর্মকর্তাকে, সেটি আসলে সেই শোক আসলে ভোলার নয়। তারা এই পর্যন্ত এখন যেটি আসলে করছেন যে এই মরদেহ এবং যারা আহত হয়েছেন তাদের যে ব্যবস্থা, এই প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেটি আসলে সম্পূর্ণ করছেন। তো এর মধ্যে আমরা আসলে যেটি জেনেছি, এর মধ্যে পুলিশ একটা ব্রিফিং দিবেন। তো সব মিলিয়ে এই ছিল এখানকার সবশেষ অবস্থা। তমাল। রনি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রনি দত্ত।